হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে ক্লাস 8-এর আমি নিজে করি 1.2 মানে গণিত প্রভাব বইয়ের আর কি 1.2 নিজে করি 1.2-এর অঙ্কগুলো করে দেখাচ্ছি। দেখো তুমি বইয়ের থেকে টুকেছি অঙ্কটা। একটা আমাদের ছকের মতো রয়েছে, আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য প্রস্থ কোনো জায়গায় দিয়েছে, ক্ষেত্রফল দিয়েছে, আবার কোনো জায়গায় শুধুমাত্র ক্ষেত্রফল দিয়ে দিয়েছে অথবা প্রস্থ দিয়ে দিয়েছে, আমাকে দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে প্রথমে আমি অঙ্কতে চলে যাই। কিভাবে করছি দেখো, প্রথমে অঙ্কটাতে দেখো, প্রথম অঙ্কটাতে কি দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে। দেখো প্রথমে অঙ্কটাতে প্রথম ঘরটাতে দৈর্ঘ্য দিয়েছে 9x² + 2 মিটার, তাই তো। আর প্রস্থ দিয়েছে 3 - x মিটার। আচ্ছা, আর ইয়েটা কি দিয়েছে, আয়তক্ষেত্রাকার। তাহলে আয়তক্ষেত্রাকারে আমরা কি জানি, ক্ষেত্রফল, এটা আয়তক্ষেত্রাকার, তাই তো। প্রত্যেকটা অঙ্কই আছে আয়তকার। তাহলে আয়তকার অংশের আয়তকার কার্ড, তাই তো। তাহলে আয়তকার কার্ডের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়েছে। তাহলে ক্ষেত্রফল সমান আমরা কি জানি, ক্ষেত্রফল সমান, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাই তো। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ যদি হয়, আমার দৈর্ঘ্যও দেওয়া আছে আর প্রস্থও দেওয়া আছে, তাহলে এই দুটো আমরা গুণ করে ফেলি। 9x² + 2 × 3 - x, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে গুণ করার সময় প্রথমে 9x² দিয়ে 3 - x-কে গুণ করতে হবে, আর একবার 2 দিয়ে 3 - x-কে গুণ করতে হবে। তাহলে 9x² দিয়ে 3-তে গুণ করলে কি হয়, 9 আর 3-তে গুণ করলে প্রথমে গুণে কি হয়, 9 আর 3-তে দেখো 9x² আর 3-তে গুণ, তাহলে 9 আর 3-এ গুণ করে কি হয় 27, আর x² আছে x², আর দুটোর আগেই কিছু নেই মানে প্লাস আছে, প্লাস আর প্লাসে গুণ করলে প্লাস হয়, ঠিক আছে। এরপরে দেখো 9x² সাথে আমার এক্সের গুণ হচ্ছে, তাহলে 9x² এখানে সংখ্যা কিছু নেই মানে 1 আছে, তাহলে সংখ্যায় গুণ মানে 9 আর 1-এ গুণ করলে কি হয় 9 হয়ে গেল। আচ্ছা, x² আর x-এ গুণ করে কি হয়, x-এর কিউব। এবার দেখো গুণের সময় আমরা তিনটে জিনিস গুণ করবি, মানে গুণ করি কি বলো তো, সংখ্যায় গুণ করি, আর চিহ্নই গুণ করি, আর একটা কী করি, যে বীজগাণিতিক রাশিমালার মধ্যে গুণ করি। তাহলে 9x² এবং x-এর মধ্যে গুণ করার সময় আমরা কি করছি, দেখো 9x² আর x-এর আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে 9 আর 1-এ গুণ করে 9 হলো, আর x² আর বীজগণিত মানে বীজগাণিতিক রাশিমালা মানে x² আর x গুণ করে x³ হলো। এবার চিহ্নের গুণ হচ্ছে 9x² এর আগে কিছু নেই মানে প্লাস আছে, আর x-এর আগে কিছু নেই মানে x-এর আগে মাইনাস আছে, তাহলে প্লাস গুণিত মাইনাস সমান মাইনাস হয়ে গেল। এবার আমি 2টা কি দিয়ে করছি, 2 দিয়ে 3 - x-কে, তাহলে 2 আর 3-তে গুণ করে কি হয় 6 হয়। চিহ্ন দেখো এর আগে প্লাস আছে আর 3-র আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাস হয়ে গেল। এবার দেখো 2 আর x-এ গুণ, তাহলে আমি কি হবে 2x হয়ে গেল। এবার দেখো 2-এর আগে কি আছে প্লাস, আর x-এর আগে কি আছে মাইনাস, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হয়, তাহলে হয়ে গেল। তাহলে আমরা এবার সাজিয়ে নিয়ে কি হবে, 27x² - 9x³ প্রথমে আমি উচ্চ ঘাত থেকে শুরু করবো, মানে x-এর ঘাত কোনটা বেশি আছে, 9x³ আছে, তাহলে -9x³, তারপরে কি হবে 27 কিছু নেই মানে প্লাস হবে 27x², তারপরে কি হবে -2x + 6। তাহলে আমরা এই অঙ্কটাতে ক্ষেত্রফলের জায়গায় এই যে দেখো ভালো করে, এই যে ক্ষেত্রফলের যে লিস্ট বানিয়েছি, দেখো 9x² + 2 দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 3 - x। এবার ক্ষেত্রফলের জায়গায় আমরা কি করব, -9x³ + 27x² - 2x + 6 লিখে ফেলবো, তাহলে আমাদের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার আসছি তারপরের অঙ্কটায় দেখো দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 8 - y², আর প্রস্থ কি দিয়েছে 5x + 2। এবার আমার চাইছে ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে, এটাও কিন্তু আয়তক্ষেত্রাকার অঙ্ক। তাহলে আমি আবার দ্বিতীয় অঙ্কতে চলে যাই। তাহলে আয়তকার কার্ডের দৈর্ঘ্য কি দিয়ে দিয়েছে, 8 - এইটা কিন্তু লিখতে হবে, আগেরটা তো আমাকে লিখতে হবে বর্গ মিটার, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা তো আমরা লিখে ফেলব বর্গ মিটার, ওকে। এবার দেখো এই পরের অঙ্কটাতে চলে এসো, দৈর্ঘ্য আছে 8 - y² মিটার, আর প্রস্থ কত
প্রস্থ দেওয়া আছে 5x প্লাস 2 মিটার। অনুরূপভাবে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 8 মাইনাস ওয়াই স্কোয়ার গুণিত 5x প্লাস 2। ঠিক আছে, এবার আমার এই দুটোর মধ্যে গুণ দেখো, 8-এর সাথে 5x প্লাস 2 একবার গুণ হবে, একবার মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে 5x প্লাস 2। তাহলে 8-এর সাথে 5x-এর গুণ করা, বীজগণিতে গুণের নিয়ম হচ্ছে সংখ্যায় সংখ্যায় গুণ, বীজগাণিতিক রাশিমালার মধ্যে গুণ আর চিহ্নে চিহ্নে গুণ। তাহলে দেখো 8 আর 5x, এখানের মধ্যে বীজগাণিতিক রাশিমালা নেই। ঠিক আছে, তাহলে এখানে 8 আর 5-এ গুণ করে কত হচ্ছে 40, বীজগাণিত সংখ্যায় গুণ করে 40 হলো। তাহলে এখানে বীজগাণিতিক রাশিমালা নেই, যেটা আছে সেটাই হবে এখানে x। ঠিক আছে, এবার চিহ্নই গুণ, এই চিহ্ন কী হবে, এটাকে কী আছে প্লাস, এটাকে কিছু নেই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে প্লাসই রয়ে গেল। আচ্ছা, এবার 8-এর সাথে 2-এর গুণ, 8 আর 2 গুণ করে কত হয় 16। ঠিক আছে, এর আগে কিছু নেই প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, এই প্লাসে প্লাসে গুণ করে 16 হয়ে গেল। এবার দেখো এই ওয়াই স্কোয়ার আর 5x-এ গুণ করছে, তাহলে দেখো কী হবে 5x ওয়াই স্কোয়ার হয়ে গেল। এর আগে কী চিহ্ন আছে, কিছু নেই মানে প্লাস চিহ্ন, এর আগে কি আছে মাইনাস, তাহলে মাইনাস গুণিত প্লাসে হয় মাইনাস হয়ে গেল। এবার দেখো এবার ওয়াই স্কোয়ারের সাথে 2-এর গুণ হচ্ছে, তাহলে কি হয় 2y স্কোয়ার হয়ে গেল। এবার মাইনাস ওয়াই স্কোয়ার আগে কী চিহ্ন আছে মাইনাস, আর 2-এর আগে কী আছে প্লাস, তার প্লাস গুণিত মাইনাস সমান মাইনাস, তাহলে হয়ে গেল। তাহলে এবার সাজাবার সময় আমরা কি করব, যেমন আছে তেমনিভাবে সাজাতে পারি, অথবা আমরা কি করব আগে এইটা এইভাবে করে দিতে পারি, মাইনাস 2y স্কোয়ার মাইনাস 5xy স্কোয়ার প্লাস 40x প্লাস 16 বর্গ মিটার। ঠিক আছে, মিটারে আছে। তাহলে আমরা এই ঘরের মধ্যে দেখো ভালো করে, এই যে ঘরটা আছে 8 মাইনাস ওয়াই স্কোয়ার দৈর্ঘ্য আর প্রস্থ আছে 5x প্লাস 2, তাহলে এই ঘরের মধ্যে আমরা বসিয়ে দিব কি মাইনাস 2y স্কোয়ার মাইনাস 5xy স্কোয়ার প্লাস 40x প্লাস 16 বর্গ মিটার। ঠিক আছে, এরপরে চলে এসেছি তারপরের অঙ্কটাতে দেখো ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে, কী দেওয়া আছে 8x³ মাইনাস 4x স্কোয়ার প্লাস 16x বর্গ সেন্টিমিটার, আর এইদিকে এইটার দৈর্ঘ্য এই প্রস্থটা দিয়ে দিয়েছে 4x সেন্টিমিটার। আমার দৈর্ঘ্যটা চাইছে মানে এইটা চাইছে, তাই তো, তাহলে আমার ক্ষেত্রফলও দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, আমার দৈর্ঘ্য চাইছে। তাহলে আমরা তার পরের অঙ্কটাতে দেখো টুকে নিচ্ছি, ক্ষেত্রফল দেওয়া আছে 8x³ মাইনাস 4x স্কোয়ার প্লাস 16x বর্গ সেন্টিমিটার, আর প্রস্থ দেওয়া আছে 4x সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য সমান, আমরা জানি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে ক্ষেত্রফল বাই প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কী আছে 8x³ মাইনাস 4x স্কোয়ার প্লাস 16x বাই 4x। ঠিক আছে, তাহলে সমান সমান এটাকে আমরা ভাগ করে নিতে পারি, 8x³ বাই 4x মাইনাস 4x স্কোয়ার বাই 4x প্লাস 16x বাই 4x। ঠিক আছে, তাহলে দেখো এবার কাটাকাটি হচ্ছে, 4 2 8, এটা x স্কোয়ার পাওয়ারে কম হয়ে গেল, 1 আর 3 আছে, পাওয়ার সবসময় মাইনাস হয়, 3 2 যুক্ত 1 সমান 2। আচ্ছা, এখানে 4 দেখো, তাহলে এটা কী হয়ে গেল 2x স্কোয়ার হয়ে গেল। এবার দেখো 4 কেটে গেল, এবার x স্কোয়ার আর x কাটলে কী হয় x⁴ হয়, তাহলে মাইনাস x হয়। আচ্ছা দেখো এবার x কেটে গেল, আর 4 4 16, তাহলে এইটা হচ্ছে মাইনাস 4 প্লাস 4, তাহলে 2x স্কোয়ার মাইনাস x প্লাস 4 সেন্টিমিটার। তাহলে আমরা ওই ঘরটাতে মধ্যে যে ঘরটা করে আছে দেখো
এই প্রস্থটা, এই ক্ষেত্রফলটা দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে। এবার দৈর্ঘ্যের জায়গায় আমার জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমরা বসিয়ে দিতে পারি 2x² - x + 4 সেন্টিমিটার। ঠিক আছে, হয়ে গেল। তারপরের অঙ্কটা দেখো, অনুরূপভাবে কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে আর আমার কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে তোমরা প্রস্থটা বার করতে পারবে, এইটা ভাজিত এইটা। ঠিক আছে, তো তোমরা এটা করে দেখাবে। আচ্ছা ঠিক আছে, নাহলে আমি করে দিচ্ছি। আচ্ছা, ক্ষেত্রফল দেখো, তারপরের অঙ্কটা, ওটাতে প্রস্থ দেওয়া ছিল, এটাতে দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল দেখো, তারপরের অঙ্কটাই ক্ষেত্রফল দেওয়া আছে কত, 9x4 y4 - 27x³ y² প্লাস 18x² y² বর্গ মিটার ক্ষেত্রফল। আচ্ছা, এবার আমার কি দেওয়া চাইছে, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 3x² y², প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য সমান 9x4 y4 - 27x³ y² প্লাস 18x² y² বাই 3x² y²। তাহলে এবার সেপারেট করো, প্রত্যেকটা আলাদা আলাদা। সমান সমান কী করতে পারি, 9x4 y4 বাই 3x² y² মাইনাস 27x³ y² বাই 3x² y² প্লাস 18x² y² বাই 3x² y²। এবার দেখো ভালো করে, 3 9 দিয়ে কাটলে 3 3 9, x²টা কী হবে, x² হয়ে যাবে কেটে গিয়ে, আর y4টা কী হবে, পাওয়ার মাইনাস হয়ে যায় উপর থেকে, তাহলে 4 - 2 মানে y, তাহলে কী হয়ে গেল 3x² y²। এবার দেখো 3 9 27, তাহলে -9, এখানে কী হবে x -9 y² কেটে গেল, -9x হয়ে গেল। এবার দেখো x² y² কেটে গেল, x² y² কেটে গেল, এখানে কী হয় 6, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কি করব, এই অঙ্কটাতে দেখো ভালো করে কি দেওয়া আছে, এই যে আমার প্রস্থটা দেওয়া, এই কী বলে দৈর্ঘ্য দেওয়া আছে আর ক্ষেত্রফলটা দেওয়া আছে। আমার প্রস্থটা চেয়েছিল, তাহলে প্রস্থটা আমার বেরিয়ে গেল, এই প্রস্থটা আমি বসিয়ে দেব। তাহলে প্রস্থ সমান কী হবে, 3x² y² মাইনাস 9x প্লাস 6 মিটার। ঠিক আছে, হয়ে গেল। এরপরে আমার পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কিন্তু খুব সোজা দেওয়া আছে। পরের অঙ্কটা কি দেওয়া আছে, 2 + 5x দৈর্ঘ্য আর প্রস্থ দিয়েছে 2 - 5x, তাহলে ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে ক্ষেত্রফল সমান, দেখো দেখো দৈর্ঘ্য সমান দিয়েছে দৈর্ঘ্য দিয়েছে 2 + 5x মিটার, প্রস্থ দিয়েছে 2 - 5x মিটার, ক্ষেত্রফল চেয়েছে, তাই তো? ক্ষেত্রফল সমান কত, তো ক্ষেত্রফল সমান কি হয়, দৈর্ঘ্য, আয়তক্ষেত্র যেহেতু, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাই তো? তার দৈর্ঘ্য কত আছে, 2 + 5x বা ইন্টু 2 - 5x সমান, দেখো এইটা দেখো অনেকটা কী বলে, ক্লাস 7-এ শিখেছো বোধ হয়, a + b, মানে এখানে 2টাকে যদি a ধরো আর 5x-টাকে যদি b ধরো, তাহলে মানে প্রথম পদ যুক্ত দ্বিতীয় পদ
ইন্টু প্রথম পদ বিযুক্ত দ্বিতীয় পদ, মানে এ প্লাস বি এবং এ মাইনাস বি যদি ধরো তাহলে কি হয়, যদি ধরি তাহলে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে ধরো 2 সমান এ আর 5x সমান বি, তাহলে অঙ্কটা কি দাঁড়ায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা সমান আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে প্রথম পদ যুক্ত দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ হলে তাদের গুণফল হয় প্রথম পদের স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমার কি হবে 2a মানে কি 2a স্কোয়ার মাইনাস বি মানে কি 5xের হোল স্কোয়ার সমান কি 4 মাইনাস 5x হোল স্কোয়ার, মানে 5x ইন্টু 5x মানে 25x স্কোয়ার। তাহলে অ্যান্সারটা কী হবে 4 মাইনাস 4 মাইনাস 25 স্কোয়ার। তাহলে অঙ্কটাতে আমরা চলে যাই। অঙ্কটাতে কি দিয়েছে দেখো 2 + 5x ইন্টু 2 মাইনাস 5x দৈর্ঘ্য প্রস্থ, তাহলে ক্ষেত্রফল সমান কী হবে 4 মাইনাস 25x স্কোয়ার বর্গ মিটার, তাই তো। তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। ক্ষেত্রফল কি দিয়েছে 16 মাইনাস 100 পি স্কোয়ার, আর কি দিয়ে দিয়েছে প্রস্থ দিয়ে দিয়েছে। তাহলে এইটা সমান দৈর্ঘ্য বার করতে বলেছে। দেখো পরের অঙ্কটা কি দিয়েছে, পরের অঙ্কটায় ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 16 মাইনাস 100 পি স্কোয়ার, আর প্রস্থ দিয়েছে 4 প্লাস 10 পি মিটার, এটা হচ্ছে বর্গ মিটার, ঠিক আছে। তাহলে প্রস্থ ক্ষেত্রফলও দিয়ে দিয়েছে আর প্রস্থ দিয়েছে, তাহলে দৈর্ঘ্য সমান কি হয়, দৈর্ঘ্য সমান আয়তক্ষেত্রের কি হয় ক্ষেত্রফল, যেহেতু সমস্ত অঙ্কগুলোই আয়তক্ষেত্রাকার তাই আমি আলাদা করে আর আয়তক্ষেত্র লিখছি না, ক্ষেত্রফল ভাজিত প্রস্থ, তার মানে 16 মাইনাস 100 পি স্কোয়ার বাই 4 প্লাস 10 পি, ঠিক আছে, সমান 16 মাইনাস 16টাকে কী লিখতে পারি দেখো 16 মানে 4 স্কোয়ার মাইনাস 100 পি স্কোয়ার মানে 10 পি তার হোল স্কোয়ার বাই 4 প্লাস 10 পি। দেখো এটা কি আছে প্রথম স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে প্রথম পদের স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কোয়ারটাকে আমরা ভেঙে নিতে পারি কি হয় প্রথম পদ যুক্ত দ্বিতীয় পদ, এখানে প্রথম পদ কোনটা 4 যুক্ত 10 পি, প্রথম পদ যুক্ত দ্বিতীয় পদ মানে এখানে 10 পি, আচ্ছা ইন্টু প্রথম পদ মানে 4 মাইনাস দ্বিতীয় পদ মানে 10 পি, ঠিক আছে। এবার বাই 4 প্লাস 10 পি, ঠিক আছে। এবার দেখো কাটাকাটি করে কি হয় 4 প্লাস 10 পি 4 প্লাস 10 পি কেটে গেল, অ্যান্সারটা কি হয়ে গেল 4 মাইনাস 10 পি। এটা কি হয়ে গেল, এটা হচ্ছে দৈর্ঘ্যটা, তাহলে দৈর্ঘ্যটা বেরিয়ে গেল 4 মাইনাস 10 পি। অঙ্কতে চলে এসো, অঙ্কতে কী দিয়েছে 16 মাইনাস 100 পি স্কোয়ার ক্ষেত্রফল, আর দৈর্ঘ্যটা কি দিয়ে দিয়েছে প্রস্থতা দিয়ে দিয়েছে 4 প্লাস 10 পি, এখানে দৈর্ঘ্যটা চেয়েছে, তাহলে দৈর্ঘ্যটা কি হবে 4 মাইনাস 10 পি মিটার, তাই তো। এর পরের অঙ্কটাতে চলে এসো, পরের অঙ্কটা কি দিয়েছে প্রস্থ দিয়ে দিয়েছে 121 এম স্কোয়ার মাইনাস 169 এন স্কোয়ার, আর কি দিয়ে দিয়েছে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। তাহলে এবার আমাকে প্রস্থ বার করতে হবে, মানে এইটা আমাকে বার করতে হবে। তাহলে প্রস্থ সমান কি হবে দেখো ভালো করে, ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রাকার অঙ্ক, তাহলে কি দিয়েছে 121 এম স্কোয়ার মাইনাস 169 এন স্কোয়ার, আর কি দিয়ে দিয়েছে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য কী দিয়েছে 11 এম মাইনাস 13 এন মিটার, আর এটা হচ্ছে বর্গ মিটার, তাই তো ক্ষেত্রফল। তাহলে এই জমিটা তো এই জমি বলছি কী বলে কাঠটা তো আয়তক্ষেত্রাকার, তাহলে আয়তক্ষেত্রাকারে প্রস্থ সমান কি হয় সমান ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য সমান কি 121 এম স্কোয়ার মাইনাস 169 এন স্কোয়ার
11m মাইনাস 13n, তাহলে 121m স্কোয়ার মানে কি 11m হোল স্কোয়ার মাইনাস, দেখো এটা হচ্ছে প্রথম পদ, 11 হোল স্কোয়ার মানে 121, তাই তো? তাহলে এমনি হয় না জিনিসটা, ভালো করে দেখো, ভালো করে, এটা আমি আরেকবার করছি, স্টেপ জাম্প করছি। তাহলে 11 স্কোয়ার মানে 121 আর m স্কোয়ার হয়ে গেল। আচ্ছা দেখো 169 মানে আগে আমরা জানি 13 স্কোয়ার 13 স্কোয়ার, আর এটা কি হয় n স্কোয়ার বাই 11m মাইনাস 13n হয়ে গেল। তাই দেখো এইখানে অঙ্কটা 11 স্কোয়ার m স্কোয়ারটাকে আমরা লিখতে পারি 11m তার হোল স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার মানে কি 13n তার হোল স্কোয়ার বাই 11m মাইনাস 13n। ঠিক আছে, এবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পদ, মানে প্রথম পদের স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কোয়ার সমান কি হয় প্রথম পদ যুক্ত দ্বিতীয় পদ, মানে এখানে প্রথম পদ কি 11m যুক্ত 13n, প্রথম পদ যুক্ত দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদ মানে 11m মাইনাস 13n, প্রথম পদ বিযুক্ত দ্বিতীয় পদ বাই 11m মাইনাস 13n। এবার এই দুটো কাটাকাটি হয়ে গেল, তাহলে পড়ে রইল এইটা। তাহলে এইটাই হবে আমার আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য, প্রস্থ। তাহলে অঙ্কটাতে আমার চেয়েছে কি, অঙ্কটাতে দেখো ভালো করে, অঙ্কটাতে দিয়েছে 121 ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমার প্রস্থটা কত বেরোবে 11m প্লাস 13, আরেকবার ভালো করে লিখছি, 11m প্লাস 13n তার মিটার হয়ে গেল। এবার দেখো প্রথমে অঙ্কটা দেখো, এই অঙ্কটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা একটু করে দেখাবে। দেখো এখানে প্রস্থ দিয়ে দিয়েছে 9x, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 9x মাইনাস y সেন্টিমিটার, প্রস্থ দিয়েছে 9x প্লাস y সেন্টিমিটার। ক্ষেত্রফল কী হবে 9x মাইনাস y ইন্টু 9x প্লাস y, তাছে করেই দিচ্ছি। দেখো প্রস্থ দিয়েছে 9x মাইনাস y সেন্টিমিটার, দৈর্ঘ্য দিয়েছে এইটা হচ্ছে দৈর্ঘ্য দিয়েছে, এটা প্রস্থ দিয়েছে 9x প্লাস y আর দৈর্ঘ্য দিয়েছে 9x মাইনাস y সেন্টিমিটার। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কোনটা আছে 9x মাইনাস y ইন্টু 9x প্লাস y সমান, দেখো প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ, এটাকে আমরা এমনিভাবে সাজিয়ে নিতে পারি, এইটা আগেও করতে পারি। গুণটাকে তো আমরা যে কোনোভাবে সাজানো হতে পারে না, গুণটার প্রথম পদ গুণিত দ্বিতীয় পদ মানেই আমরা প্রথম পদ গুণিত দ্বিতীয় পদ, প্রথম গুণিত দ্বিতীয় মানেই দ্বিতীয় গুণিত প্রথম। তাহলে 9x প্লাস y ইন্টু 9x মাইনাস y, তাহলে প্রথম পদ যুক্ত দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদ বিযুক্ত দ্বিতীয় পদ। তাহলে এদের মধ্যে গুণফল কী হবে প্রথম পদের স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কোয়ার, তাহলে সমান হচ্ছে 81x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখব বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এটাতে এই পদটাতে কী হবে 9x মাইনাস y সেন্টিমিটার আর 9x প্লাস y, তাহলে ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফলের জায়গায় আমরা লিখতে পারি 81x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি প্রত্যেকটা ঘরগুলোকে পূরণ করে দিলাম। এবার তোমাদেরকে বলা হলো, যদি তোমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করবে। বুঝতে যদি কোনো অসুবিধা হয় কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানিও। ঠিক আছে।